প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ইসলামী ব্যাংক, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন জিয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলটিতে অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আজকের এই মাহফিলকে এবং আমাদেরকে কবুল করুন, উত্তম হিদায়াত নসিব করুন। অভিনন্দন ও মোবারকবাদ পীরচরবাসীকে যে প্রতিকূল পরিবেশে এত সুন্দর একটি আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা, বিশেষ করে যুব সমাজ অনেক শ্রম দিয়েছে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো করে কবুল করুন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা জাফর বিন আবু তালেবের মতো কবুল করুন। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা এলাকার কবরের আযাবগুলো কিয়ামত পর্যন্ত নাজাত করুন। রহমত, বরকত, করুণা, হেফাজত আল্লাহ তাআলা নাজিল করুন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত উলামায়ে কেরাম, ফাজালায়ে ইজাম, ইমাম ও মুখাতিববৃন্দ, শিক্ষক মহোদয়গণ, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগে নিয়োজিত গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, প্রশাসনিক বিভাগের ভাইয়েরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা, জাহেদা, সালেহা, সিদ্দিকা, তাকিয়া, মুবাশশিরা, মুসলিহা, মুমিনা মায়েরা, বোনেরা, বিভিন্ন চ্যানেল থেকে আসা মিডিয়ার ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই বসুন্ধরা বাংলাদেশের কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চান্দিনা থানাস্থ তীরচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল তীরচর নুরানি মাদ্রাসার মাঠে জান্নাতের বাগানে জান্নাতে মেহমান করে আসার বসা কোরআনুল কারীম থেকে কিছু বলার ও শোনার তৌফিক এনায়েত করলেন। আসুন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শেষ মহান মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর ওয়ান নি'মাতু লাক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কষ্ট হয়েছে আপনাদের? যদিও কষ্ট হয়ে লাভ হয়েছে অনেক। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি মাহফিল যারা আয়োজন করেছেন এবং খুব সামনে নির্বাচন, ইউপি নির্বাচন, অনেক ভাই ইউনিয়ন চেয়ারম্যানের জন্য প্রতিযোগিতা করবেন, মেম্বারের জন্য অনেকে প্রতিযোগিতা করবেন। সেজন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ পোস্টার এবং লিফলেট হবে। এই কোন লিফলেট এবং পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম যেন না লেখা, লিখবেন না। মাহফিলের হ্যান্ডিল বা পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই কথাটা লিখবেন না। কারণ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ কার নাম? আল্লাহ। আর বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আল্লাহ তিনটা নাম, কোরআনুল কারীমের একটা আয়াত। এই যে মাহফিলের হ্যান্ডিল বা পোস্টার অথবা নির্বাচনী হ্যান্ডিল পোস্টার বা দোকানপাট ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসারণার পোস্টার, এগুলো হেফাজত থাকে না। এর মেজরিটি পোস্টার হ্যান্ডিল মাটিতে পড়ে থাকে, ময়লা আবর্জনায়, মানুষ জুতা পায়ে তার উপর পাড়া দিয়ে পায়ে হেঁটে। একবার কি ভেবে দেখেছেন যে আল্লাহর নামটা কোথায়, কোরআনের আয়াতটা কোথায় পড়লো? আপনিও পায়ে হেঁটে যাচ্ছেন। এই জন্য যে ব্যক্তি হাঁটতেছে তার সে দায়ী না, দায়ী হচ্ছে যারা এই পোস্টারে বিসমিল্লাহ লিখে মাটিতে ফেলে দিবে। আর একটু মাটিতে ফেলে দেওয়ারই জিনিস, এটা হেফাজতে থাকবে না। কত বক্তা আলেম, ওনার কার্ডের মধ্যে প্রথম লিখছে বিসমিল্লাহ, ভিজিটিং কার্ড বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা ভিজিটিং কার্ড মানুষের উপরে উঠাইয়া আদর্শে রাখে?
রাখে। এই জন্য বিসমিল্লাহ ওই জায়গায় লিখবেন যেখানে লিখলে পরে তার সম্মান করা হবে, হেফাজত করা হবে, বেইজ্জত যেন না হয়, বিসমিল্লাহ যেন পদভীষ্ট না হয়। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আগামী মাহফিলগুলোতে এটা করবেন না। আর নির্বাচনের অনেক প্রার্থী এখানে থাকতে পারেন, মাইকের আওয়াজ যাবে, আপনার পোস্টার গুলোতে যেন বিসমিল্লাহ না লেখেন, আল্লাহু আকবার না লেখেন। পোস্টার আপনি নির্বাচন করবেন আল্লাহু আকবার, বেচারা একদিনও মসজিদে গিয়ে ফজরের সালাত পড়ে না, আজীবন আল্লাহু আকবারের বিরোধিতা করে। যুবক ছেলেরা যদি জমিনে নেমে বলে আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, আল্লাহু আকবার, ও তখন চোখের ইশারা দিয়ে 14 জন পাঠায় ওদেরকে ধরবি না। আল্লাহু আকবার কইল কেন? আর এখন জাতির চোখে ধোঁকা দেওয়ার জন্য ওর নির্বাচনী পোস্টারে লিখতেছে আল্লাহু আকবার না। কথা কি খেয়াল করেছেন? এগুলো আদৌ কি উচিত নয়। বিসমিল্লাহ ওই জায়গায় লেখা হবে যে জায়গায় লিখলে বিসমিল্লাহ কি থাকবে, সম্মান থাকবে, হেফাজত থাকবে। বাশার গাজী নামে এক যুবক, অত্যন্ত বাজে চরিত্রের লোক, নেশাখোর, নেশায় যাচ্ছে মাতাল হয়ে, যাবে বন্ধুদের সাথে নেশা। মা ছিল আল্লাহওয়ালা মুমিনা, কোরআন তেলাওয়াত করে। বাশার দেখতেছে মা যে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের লেখার মতো একটি টুকরা কাগজ জমিনে পড়ে আছে, মাটি চুটি লেগে আছে। বাশার তখন এটা হাতে নিয়ে চিন্তা করতেছে, মা যে তেলাওয়াত করে ওই লেখাটার মতো লেখাটা মনে হয়, এটা কি? তখন বাশার বলল, তোমরা আজকে যাও, আমি মদের আড্ডায়, নেশার আড্ডায় যাবো না। বাশার কাগজটি নিয়ে সোজা বাড়ি চলে গেলেন। মায়ের কাছে গিয়ে মাকে সালাম দিলেন, মা, ও মা, আজকে আমি কোথাও যাই না আড্ডা দিতে, আমি বাড়ি চলে আসছি। এই যে কাগজের টুকরোটা দেখো তো, এটা কি? তুমি যে কোরআন তেলাওয়াত করো, ওই লেখাটা এমন মনে হচ্ছে, কিন্তু আমি তো পড়তে পারি না। মা কাগজটা হাতে নিয়ে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়েছে। মা গাল বেয়ে পানি পড়তেছে। ছেলে বলতেছে, মা, আমি কি তোমাকে দুঃখ দিলাম, যন্ত্রণা দিলাম, তুমি কাঁদছো কেন? মা চোখের পানি ছেড়ে ওই ছেলের সাথে কথা না বলে আরশের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি কি আমার দোয়া মঞ্জুর করেছো? আমার বাশারের প্রতি রহমতের দৃষ্টি দিয়েছ, আমার বাশারকে তুমি মনে হয় হেদায়েত দিয়েছ। বাশার কথাগুলো শুনে বলে, মা, কাগজ দিলাম আমি, কথা বলো উপরওয়ালার সাথে, কি লেখা আছে তোমার এই হাতের কাগজে? মা চোখের পানিগুলো ছেড়ে বলে, বাশার, যে আল্লাহর কাছে তোর জন্য দরখাস্ত করতাম, এই কাগজের টুকরায় আমার আল্লাহর 3টি নাম লেখা আছে। বাশার বলতেছে, মা, পড়ে শোনাও। এবার মা পড়তেছে, বাবা, এই কাগজের টুকরায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের সবচাইতে বহুল ব্যবহৃত আয়াত, লেখাও আছে সবচেয়ে বেশি, এবং কোরআনের যতগুলো আয়াত আছে আমার মনে হয় না শুধু বিসমিল্লাহ মানুষ যতবার পড়ে, গোটা 30 পারার বাকি সব আয়াত এতবার পড়ে। উঠতে, বসতে, খাইতে, চলতে, ফিরতে, দিতে, নিতে, সব কাজে কি করতেছে? আপনি মসজিদে ঢুকবেন, বিসমিল্লাহ পড়েন? মসজিদে ঢুকার দোয়া কোনটা? তাই আমরা পড়ি আল্লাহুম্মা আফতাহি আবওয়াব, বিসমিল্লাহ পড়েন, রাসূলের প্রতি দরুদ পড়েন, কারণ বিশ্ব নবীর দরুদ না থাকলে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এইজন্য বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহি আবওয়াব রাহমাতিক। আবার বের হবে, বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এজন্য বিসমিল্লাহ গুলোর জন্য এই সকল কাগজে আমরা না লিখি। আমাদের কি বুঝে আসছে? বুঝতে পারছি না, পারি নাই, পেছনে না তাকাই। এই ভলান্টিয়ার, তোমরা আওয়াজ করতেছো কেন? কোন আওয়াজ নাই। ভলান্টিয়ার যারা আছো তারাও বসে যাও, কোনো ভলান্টিয়ার লাগবে না। অসংখ্য ফেরেশতারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করে। মাহফিল কার? কোরআনে। এই মাহফিল কার? আল্লাহ, কোরআনে। অতএব আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন নিরাপত্তার জন্য, ভলান্টিয়ার হওয়ার জন্য। আপনি জানেন এখানে যতটা মানুষ প্যান্ডেলে বসেছে ততটা ফেরেশতা স্পেশাল আপনার গুনাহগুলো নিয়ে আউট অফ বাউন্ডারি অফ স্টেট স্টে করছে, দাঁড়িয়ে আছে।
এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে এক একজন মানুষের গুনাহ নিয়ে এক একটা ফেরেশতা। কারণ আল মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ইলমের মাজলিসটা জান্নাতের বাগান। অতএব জান্নাতের বাগানের জান্নাতি মেহমান গুনাহ নিয়ে ঢুকতে পারবে না। এজন্য গুনাহগুলো নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকো যতক্ষণ আমার বান্দারা এই মাহফিলে থাকবে। এবার মাহফিল থেকে যখন যাবেন আপনার চিন্তা, আপনি কি গুনাহ আবার নিয়ে যাবেন না মাফ করিয়ে নিয়ে যাবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মজলিসে বসে কোরআন শুনে, কোরআনুল কারীম পড়ে পড়ে বুঝে, এই কোরআন শুনে এবং বুঝে যারা দুইটি কথা বলবে, সিদ্ধান্ত নেবে সামি'না ওয়া আতা'না। আপনারা যদি এখন বলেন এই টিপচরের যুব সমাজের কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হাজার হাজার জনতা, আপনি যদি বলেন সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমরা তোমার কোরআন শুনবো, বুঝবো এবং মানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি শোনো, বুঝো আর মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি উপহার দেব। কয়টি? তোমরা আমি আল্লাহকে কথা দিবে দুইটি, শুনবো, বুঝবো, মানবো। শোনার বোঝা এক, মানবো। আল্লাহ বলেন আমিও তোমাদেরকে উপহার দেওয়ার কথা দিলাম দুইটি, গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বান্দা আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তোমরা যদি বলো আল্লাহ কোরআন শুনবো, মানবো, এই কোরআন শুনবো এবং মানবো, আল্লাহ বলতেছেন আমিও কথা দিলাম অতীতের সব গুনাহগুলো মুছে ফেলে দেব। বরং গুনাহ মুছে ফেলা হবে না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করলে আমি খুশি না। আমার উম্মতের গুনাহ যদি মুছে ফেলো, কেটে দাও, ক্ষমা করে দাও, আমি খুশি না। আল্লাহ বললেন কেন? রাসূল বলতেছে আল্লাহ আমার উম্মতের নেক একেবারেই কম, আয়াত একেবারেই ছোট। ও আল্লাহ আপনি তো বলেছেন ওয়া ইলাইকাল মাসির, সাহায্য করবেন। আমার উম্মতের গুনাহগুলোকে ক্ষমা না করে দিয়ে, মুছে না ফেলে, এগুলো কি নেক দিয়ে পরিবর্তন করে পাল্টিয়ে দেওয়া যায় না? আল্লাহ বললেন হে রাসূল যান, আমি দিয়ে দিলাম। যারা তওবা করলো, যারা কোরআন বুঝে আর মেনে নিবে বললো, তাদের গুনাহগুলোকে নেক দিয়ে পাল্টিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত লাভ, কত লাভ। প্রিয় ভাই আমার, আসুন আমরা আগেই ওয়াদা করে নিই, আল্লাহ শুনবো যা, মানবো তা। শুনবো যা, মানবো তা। এটা আমার বিরুদ্ধে হতে পারে, আমার বিপক্ষে যেতে পারে, অনুকূলে নয়। আজকের এই বক্তব্য আমার প্রতিকূলে যেতে পারে। আমার সংসার, পরিবার, সমাজ, দল, রাষ্ট্র, নেতা, এই সব কিছুর প্রতিকূলে বিরুদ্ধে যেতে পারে। কিন্তু যেই দিকেই যায় যাক, আমি সব ছেড়ে দিয়ে হলো তোমার কোরআনকেই মানব। কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনি চিন্তা করেন কথা হুজুরের কথা, কথা তো আমার নয়, কথা কার? আল্লাহ। যে আজকের এই বক্তব্য আমার অনুকূলে হয় নাই, আমার পরিবারের পক্ষে হয় নাই, আমার দলের পক্ষে হয় নাই, আমার নেতার পক্ষে হয় নাই, আমার আদর্শের পক্ষে হয় নাই, আমার দেশের পক্ষে হয় নাই, আমি এটা মানব না। তাহলে আপনাকেই বলা হয়েছে ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, নমরুদ। কথা বুঝতে পেরেছেন? তারাও পক্ষে না গেলে মানে না। এজন্য আল্লাহর বক্তব্য পক্ষে হোক আর বিপক্ষে হোক মানতেই হবে, মানাই রাখবে। প্রয়োজনে পৃথিবীর সব বিসর্জন দেব, আমি আমাকে বিসর্জন দেব, পরিবার বিসর্জন দিতে পারি, আমার দল বিসর্জন দিতে পারি, নেতা বিসর্জন দিতে পারি, আমার জীবন, আমার কলিজা বিসর্জন দিতে পারি। আল্লাহর কসম, আল্লাহ রাসূল আর কোরআন বিসর্জন দিতে পারি না। ধর্ম থেকে দূরে সরে যেতে পারি না। আল্লাহর জন্য সব ছাড়তে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আল্লাহকে ছাড়তে রাজি না। এরাই হলো মুমিন। এরাই কি? এরাই কি মুমিন। এজন্য সব ছাড়তে পারি গো মালিক তোমার জন্য, যদি না তোমাকে পাই। এই পৃথিবীর যাই আছে সব কিছু আমি ছেড়ে দিতে রাজি আছি, যদি আমি তোমাকে পাই, যদি আমি তোমাকে পাই।
পেলে আমার জীবনে আর কিছুর প্রয়োজন নাই। এ পৃথিবীর যাই আছে সব আমি ছেড়ে দিতেই পারি। ওগো প্রভু তোমাকেই যদি পাই, আর কি চাই আল্লাহকে পাইলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, পাবি বান্দা চিন্তা করিস না, অধৈর্য হইস না, আমার পথে থাকলে পরে যদি মুত্তাকি হয়ে যাস এই কোরআন মানুষ অবশ্যই আমাকে পাবি। আমি তোরে শুধু জান্নাত দেব না, শুধু ক্ষমা করে দেব না রে বান্দা, তুই যে আমার মুত্তাকি হয়ে গেলি, কোরআন মানলি, জেলখানায় গেলি, জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করলি, এই কোরআনের কথা বলে জেলখানার ভিতরে জীবনটা কাটায় দিলি, গলায় ফাঁসির দড়ি নিলি। অতএব বান্দা চিন্তা করিস না, যেই বান্দা আমার কোরআনের পথ চলে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়ে জীবন গড়ে, জেল মেনে নিতে পারে, যেই বান্দা জুলুম মেনে নিতে পারে, গলায় ফাঁসির দড়ি নিতে পারে, ক্রস ফায়ার নিতে পারে, ওই বান্দাকে শুধু জান্নাতটা দিলে হবে না, আমি তো জান্নাত আগেই দিয়ে দিয়েছি। ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বললেন, যদি সব ছেড়ে কোরআন ধরতে পারো, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারো, আমি আল্লাহকে, ধর্মকে, আমার রাসূলকে, কোরআনকে যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারো, মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাঈম নামক জান্নাত, ফেরদাউস নামক জান্নাত, এই জান্নাতগুলো রেখে দিয়েছি। আল্লাহ বললেন, বান্দা তুমি তো আশা করেছো সব ছাড়তে পারো, আমি আল্লাহকে ছাড়তে পারো না, আছে কি না? ফাঁসির কাছে গিয়া বলে আল্লাহু আকবার, ক্রস ফায়ারের সামনে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আছে কি নাই? জীবন যাবে, রায় হবে বিরুদ্ধে ফাঁসির, এরপর বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইসলাম ছাড়া আর কিছু মানি না, মানবো না। এর মানে হলো আল্লাহ তোমার জন্য সব ছাড়তে পারি, আমার কলিজা দিতে পারি, কিন্তু দুনিয়ার সব কিছু পেলেও তোমাকে ছাড়তে পারি না। এসে এসে আল্লাহ বলেন, বান্দা আমার জন্য এত ত্যাগ করলি, এত কোরবানি করলি, আমি কি তোরে শুধু জান্নাত দিলেই হয় রে? হয় না। আমি আল্লাহ তো বড় দাতা, আমি বড় মেহেরবান, আমি যত বড় আমার দান তত বড়, কিন্তু বান্দারে জান্নাতের চাইতে বড় নিয়ামত আমি আর কিছু বানাই নাই। এই পরকালে জান্নাতের চাইতে বড় আর কিছু বানাই না, এই জান্নাতটা তোরে দিয়ে দিলাম। ওরে বান্দা, এত বড় জান্নাত দিলাম, যার জান্নাতটা সব চাইতে ছোট্ট, ওই জান্নাতটা পৃথিবীর 10টার চাইতেও বড়। ওই জান্নাতের ভিতরে পৃথিবীর 10 গুণের চাইতে বেশি নিয়ামত আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি রে বান্দা। আমার জন্য যেহেতু এত ত্যাগ তিতিক্ষা কোরবানি করলি, ওই জান্নাত দিয়ে আমি ক্ষান্ত হই না, আমি তোরে আরো কিছু দিতে চাই, কিন্তু আমার কাছে আর কি আছে? জান্নাত তো বড়টা দিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এর বান্দা, আমার সৃষ্টির নিয়ামত নয়, ওই নিয়ামত তো সব দিলাম, আমি আল্লাহও তোর হয়ে গেলাম, আমি আল্লাহ তোর সাথে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এগিয়ে যাও, সামনে চলো, এগিয়ে যাও। মাদকের বিরুদ্ধে কথা বলো, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলো, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর দ্রোহী তাগুতের বিরুদ্ধে কথা বলো। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, সে যদি রাষ্ট্রের মালিক হয়, তার বিরুদ্ধে কথা বলতে তুমি চিন্তা করো না, ভয় পেও না, যদি সে আমি আল্লাহর বিরুদ্ধে যায়। কথা কি বুঝতে পেরেছেন? সে আমার প্রেসিডেন্ট হোক, সে আমার প্রধানমন্ত্রী হোক, সে আমার আইনমন্ত্রী হোক, সে আমার ধর্মমন্ত্রী হোক, সে যেই হোক না কেন, আমি তারে অবশ্যই মানি যদি সে আল্লাহর মানে। আর যদি তাকে মানতে গিয়ে আল্লাহকে অমান্য করা হয়, হাজার হাজার এমন নেতা আমার কাছে কিছুই আমি মানি না, মানতেও পারি না, কারণ আল্লাহর জন্য সব ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহকে ত্যাগ করতে পারি না। আমাকে জেলখানায় দিবে, আমাকে বন্দী করবে, ক্রস ফায়ার করবে, ফাঁসির দড়ি গলায় দিবে, তাতে দিয়ে কিছু আসে যায় না। ওদের চোখের যন্ত্রণা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হবে জান্নাতের নিয়ামত খানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বান্দারে, আমার পথে চলতে, আমার কথা বলতে, আমার পথে চলতে, আমার কথা বলতে কার? কথা বলেন কার?
কষ্ট হচ্ছে আপনাদের? জবাব দিয়ে আমরা দুর্বল হয়ে গেছি, আপনারা কিন্তু সবল। কারণ আজকে শেষ হচ্ছে 110টা, একটা না তো চলছেই। এখন এনার্জি কম, 110 নাম্বার আজকে শেষ হইতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমার কথা বলতে, আমার পথে চলতে ভয় পাইস না। কারো অন্তরাঙা চক্ষু, কারো আঙ্গুল বাঁকা, আজ ভয় করিস না। ওরা নিজেদের যাই মনে করো, আমি আল্লাহর কাছে ওদের ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতেও দুর্বল। ওরা নিজেদেরকে যত ক্ষমতাশীল মনে করে, আমি আল্লাহর কাছে আমার সৃষ্টি দুর্বল একটা মাছির ক্ষমতাও তাদের নাই। ওরা কি তাকায় দেখোস না, পৃথিবীর ক্ষমতা যাকে দিয়েছিলাম তারে আমি আল্লাহ ল্যাংড়া মশা দিয়ার জুতা দিয়া পিটাইয়া মানলাম। কারণ কি, নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে বাড়ায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা দেখবা, রাস্তা থেকে অসহায় এতিমকে নিয়ে ক্ষমতায় বসায় দেওয়ার পরে, এরপরে আমি আল্লাহ নাফরমানি করে, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহর বৃদ্ধাঙ্গুল দেখাই। অতএব আমি আল্লাহ যারে বসাইতে পারি, তারে আবার মশা মাছি দিয়া জুতা পিটা দিয়াও খাওয়াইয়া মারতে পারি। তোমরা কি তাকায় দেখো না, কত ক্ষমতা দিয়েছিলাম ফেরাউনকে, আমি আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করে নাই। লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করেছে, অকৃতজ্ঞ হয়েছে। আমার পক্ষ থেকে আমার কিতাব নিয়ে যখন মূসা গিয়েছিল, মূসা ফেরাউনকে বলেছিল, আমি যখন মূসাকে কিতাব দিয়েছিলাম বলেছিলাম, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা কিতাব নিয়ে দাওয়াত নিয়ে আগে ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় বসে তাগুত। ফেরাউনকে আমি আল্লাহ ধরে রাষ্ট্র ক্ষমতা দিলাম, ওখানে গিয়ে নিজে আইন তৈরি করে আমি আল্লাহর আইনকে উপেক্ষা করে, আই দুনিয়া আমার, এই জমিন কার? ধরে বলেন জমিন কার? এই আসমান কার? এই জাতি মানুষ তৈরি করেছে কে? অতএব চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে আইন করার মতো উদ্যোক্তপনা ক্ষমতা তোমারে দিল কে? অবশ্যই তুমি নাফরমান, তুমি নাস্তিক, তুমি মুনাফিক, তুমি মুশরিক। আমার আল্লাহর আইন বিধান যেখানে আছে, এর বিরুদ্ধে কোন আইন আর বিধান যারা তৈরি করবে, তারাই হলো মুশরিক, তারাই হলো কাফের, তারাই হলো জালেম, তারাই হলো ফাসিক, তারাই হলো মুনাফিক। তাদের জন্য জায়গা রয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি মিনান নার। ওই জালেম কাফের মুনাফিকদের জন্য আল্লাহ জায়গা রেখেছে জাহান্নাম। এই জন্য আল্লাহ কয়, আমি ক্ষমতা দিলাম যদি তুমি তোমাকে আমার বান্দা মনে করো, যদি নিজেকে মুসলিম মনে করো। আল্লাযীনা ইয়ামাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দিলাম যদি সে নিজে মুসলিম হয়, নিজেকে আমি আল্লাহর বান্দা মনে করে, তার উপরে 4টা কাজ আমি আল্লাহ প্রথম ফরজ করে দিলাম। এই জন্য মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি মহোদয় বলেন, মন্ত্রী বলেন, আর প্রধানমন্ত্রী বলেন, যদি আল্লাহ যেই চেয়ারে যেখানে বসে ক্ষমতা পায়, তার অধীনস্থদের উপরে আল্লাহ তার উপরে 4টা কাজের আদেশ দেয়। প্রথম কয়টা? বলেন কয়টা? আদেশটা কার? আদেশ কার? এক নাম্বার হলো আকামাস সালাত, নিজে নামাজ পড়ো, তোমার জাতিরেও নামাজ পড়া। দুঃখজনক হলে সত্য কথায় কথা বলবো, পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তর দেশ বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রি বাংলাদেশ, যেখানে 80% আনুমানিক মুসলমানের সংখ্যা আছে কি নাই? আছে কি নাই? এই দেশে এই পর্যন্ত যে কটা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তারা ধর্মে কি? মুসলমান। এই পর্যন্ত যতগুলো আইন মন্ত্রী হয়েছে মুসলমান, এই পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, এই পর্যন্ত যে কটা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে মুসলমান। ভাইরা আমার, এই পর্যন্ত যে কটা ধর্মমন্ত্রী হয়েছে তাও মুসলমান। এই বাংলাদেশের ইতিহাসে পরপর কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী মুসলমানেরাই হলো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ বলেছেন ক্ষমতা পেলে প্রথম কাজ করবা সালাত কায়েম করার জন্য।
কিন্তু আফসোস এই পর্যন্ত না কোনো প্রেসিডেন্ট, না কোনো প্রধানমন্ত্রী, না কোনো আইনমন্ত্রী, না কোনো ধর্মমন্ত্রী, না কোনো স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে, জাতীয় সংসদে, পার্লামেন্টে বাধ্যতামূলক মুসলমানের জন্য নামাজের আইনের কোনো প্রস্তাব এখনো পেশ করে না। পাশ হয়েছে কি হয় নাই সেটা অনেক পরে। আফসোস, ঠিক তাদের বিবেককে আল্লাহর কোরআন থেকে তারা কত দূরে। যদি কোরআনের এমন থাকতো, আল্লাহর দেওয়া জ্ঞান থাকতো, তাহলে তারা অবশ্যই জাতীয় সংসদ ভবনে মুসলমানদের জন্য বাধ্যতামূলক নামাজের আইন প্রস্তাব করতে, কি বলেন ঠিক? কিন্তু আপনারাও কি চান রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন হোক? আপনারাও কি চান বাধ্যতামূলক মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজের আইন তৈরি করা হোক? আপনারা চান? চান? আল্লাহু আকবার। এই জন্য আমি আজ 1 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল কসবাতে। বর্তমান সৎ এবং যোগ্য অত্যন্ত ভালো মনের মানুষ আইনমন্ত্রী আনিসুর রহমান সাহেব, ওনার এলাকার প্রোগ্রামে ওনার এপিএ ছিলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান। আমি বলেছিলাম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আইনমন্ত্রীকে যে কটা প্রশ্ন করবে এর মধ্যে একটা প্রশ্ন হবে, আমি বারবার 2 বার তোমাকে করুণা করে আইনমন্ত্রী করেছি, তুমি যে মুসলিম নামাজের আইনের জন্য কোন আইন প্রস্তাব পেশ করেছো কিনা? এই প্রশ্ন আল্লাহ ছেড়ে দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমাদের প্রত্যেকে এক একটা রক্ষক। তুমি যে ঘরের মালিক, ছেলেরা, তুমি যে ঘরের মালিক, তুমি ওই ঘরে নামাজ কায়েম করেছো কিনা আল্লাহ প্রশ্ন করবে, ছেড়ে দিবে না। তুমি যে বাড়ির মুরব্বী, তোমার বাড়িতে নামাজের তাগিদ দাও কিনা, নিজে পড়ো, অন্যদের পড়াও কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তুমি যে সমাজের মাতাব্বর, তোমার জবাব দেওয়া লাগবে। আমি যে দেশের নেত্রী আর নেতা, আমি সব জনগণের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য একজন মুমিন আর মুসলমানের জাতির উদ্দেশ্যে ভাবনের যে কটা ভাষণ হবে, বক্তব্য হবে, এর মধ্যে মুসলিম হলে অবশ্যই বলতে হবে, হে মুসলিম জাতি, আল্লাহকে মানো, সালাত কায়েম করো, সত্য বলো, মিথ্যা বর্জন করো, যাকাত দাও, সুদ বর্জন করো। আফসোস, আল্লাহ বলেছে হাল্লাল্লাহুল বিল ওয়া হারামাল্লাহুর রিবা। মুসলিম দেশ, মুসলিম নেতারা হওয়ার পরেও সংসদ থেকে পাস হয়েছে আমার দেশে সুদ আইন করে খাওয়া হয়, আইন করে খাওয়া হয় আমার দেশে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সুদের 70টি গুনাহ। ছোট্ট গুনাহটি হলো যে সুদ খাবে আর দেবে এবং সাক্ষী হবে, সহযোগিতা করবে। এর ছোট্ট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান, নিজের মায়ের সাথে জিনা করার সমান। বড় গুনাহ কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সম্পৃক্ত থাকে, লেখে বা সাক্ষী হয় বা মধ্যস্থতা করে দেয়, এরপরও যারা এই কাজগুলো করে, আল্লাহ বলেন, আমার হাবিব বলেছে নিজের মায়ের সাথে জিনার গুনাহ। আর আমি আল্লাহ বললাম বড় গুনাহ হলো আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ ও রাসূলকে যুদ্ধের জন্য আহ্বান করা। চিন্তা করেছেন রাষ্ট্রীয়ভাবে এই সুদ পাস? আপনি দেখবেন, আমি স্পষ্ট গলায় বলছি, আজকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে আমার দেশে কৃষি, সোনালী রূপালী জনতা, আশা উষা, গ্রামীণ ব্র্যাক, এই ধরনের কত কুড়ি ব্যাংক আছে যেখানে আপনি লেনদেন করলে সুদের গুনাহ হচ্ছে। কারণ আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বিল ওয়া হারামাল্লাহুর রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সব কিছুর জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমি হৃদয় ভরা আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমার সোনার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে অনুরোধ করব, আপনাকে অনুরোধ করে বলছি, যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, আগামী সংসদ অধিবেশনে আপনি আল্লাহর হস্তে মুসলমানদের জন্য বাধ্যতামূলক নামাজের আইন তৈরি করুন। এই মুসলমান আপনার জন্য দোয়া করবে, মুসলমানদের মধ্যে সালাত কায়েম হয়ে যাবে।
আর সালাত যখন কায়েম হয়ে যাবে, আজকে যেখানে আপনার সব বাহিনী ব্যর্থ, সেখানে শুধু সালাতের মাধ্যমে মানুষ আর অপরাধ করবে না। হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে প্রশাসনের পেছনে, কিন্তু চুরি হচ্ছে না বন্ধ, ডাকাতি হচ্ছে না বন্ধ, দর্শন হচ্ছে না বন্ধ, সব অপরাধ বেড়েই চলছে। মাদক আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব অপরাধগুলো চলছে, কারণ জাতির চরিত্র পরিবর্তন না হলে পাহারা দিয়া সম্ভব না, শাস্তি দিয়া সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সব খারাপ কাজ, মন্দ কাজ থেকে দূরে রাখে। অতএব রাষ্ট্রীয়ভাবে আইন পাস করুন, বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়তে হবে, না পড়লে শাস্তির ব্যবস্থা থাকবে। নামাজি বেনামাজি দেখে আপনার প্রশাসনের লোকগুলা মাদকের পেছনে না দৌড়াইয়া, ঘুষখোর চোর ডাকাতের পেছনে না দৌড়াইয়া, ওদেরকে একটা দায়িত্ব দেন, আযান হয়ে গেলে কোন মুসলিম যদি নামাজ না পড়ে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক, জেলখানায় না হোক। আমি আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইনশাআল্লাহ ওই চেষ্টায় প্রচেষ্টায় যদি এই জাতির নামাজি করে ফেলেন মুসলমানদেরকে, দেখবেন ওই নামাজি মানুষগুলোকে পিটাইয়া জেলখানায় নিয়েও কোনো অপরাধ করানো যাবে না। ওয়াদা কার? বলেন ওয়াদা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এসো বান্দা দলে দলে বসো কোরআনের মাজলিসে, কোরআন শুনে কথা দাও তোমার মালিকিরে, বুঝে শুনে মানবে কোরআনকে। থাকবে না জীবনে তোমার আর কোনো গোনা, থাকবে না চিন্তা আর কোনো ভাবনা। হাজার বিপদে তুমি পড়ে গেলে, আল্লাহ আছে সদা তোমার সাথে, আল্লাহ আছে সদা তোমার সাথে। লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ধরো কোরআন, পড়ো কোরআন, বুঝো কোরআন, এই কোরআনের আওয়াজ তুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ তুলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন ছাড়া আর কিছু মানি না, মানবো না। ওই আওয়াজ দিয়া সামনে এগিয়ে যাও, যেখানেই পড়বে বিপদে সেখানে আল্লাহকে পাবে, যেখানে নির্যাতিত হবে সেখানে আল্লাহকে পাবে। তাকিয়ে দেখো না পেছনের দিকে, এই আসমানি কিতাবের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ ফেলে দিল আগুনে ইব্রাহিমকে। আমার আল্লাহ আগুনের ভিতরে সুরক্ষা দিয়েছে ইব্রাহিমকে, না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলছে, নমরুদের চিন্তা ইব্রাহিম শেষ হয়ে গেছে। আল্লাহ কয়, নমরুদ চিন্তা করিস না, আমার ইব্রাহিমের জন্য তোর প্রজ্বলিত আগুনকে আমি আল্লাহ জান্নাতের টুকরা করে দিলাম। এই জন্য ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো আগুনে, দাউ দাউ করে আগুন জ্বলে। ইব্রাহিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দরখাস্ত করতে হলো না, সাহায্য চাইতে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুনের কুণ্ডি আমার ইব্রাহিমের জন্য না ঠান্ডা না গরম, আরামদায়ক হয়ে যাও। একটানা লম্বা সময়, সুদীর্ঘ সময় আগুন জ্বললো। ছাই ফেলতে আনন্দ করতে এসে দেখে ওই প্রজ্বলিত আগুনের কুণ্ডিতে 100% সুরক্ষিত, সুসজ্জিত, সুমণ্ডিত অবস্থায় আগের চাইতে বেশি রূপালী সোনালী আলোকিত চেহারায় সিংহাসনে বসে আছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। ব্যবস্থা করেছে কি? বলেন কে? এরপরে নমরুদ চ্যালেঞ্জ করেছে, আসো আগামী দিন খেলা হবে। আগামী দিন হবে কি খেলা? আরে মুসলমানদের সাথে কেমনে খেলবা? বাংলাদেশে এখনো কিছু চীনা পুলি আছে, খেলার জন্য আলেমদের আহ্বান করে, আছে না নাই? চরিত্রহীন লম্পট, মদ ছাড়া তার জীবন চলে না, নেশা ছাড়া তার জীবন চলে না, নারী ছাড়া তার জীবন চলে না, অত্যাচার, অন্যায়, অবিচার, অবিচার, নামাজ বলতে বুঝো না, কোরআন বলতে বুঝো না, ওই বেয়াদব আলেমদেরকে আহ্বান করে, আসো খেলা হবে। আরে আলেমদের সাথে কি খেলবে? মশামাছি মেরে তো হাত নষ্ট করে লাভ নাই। এই আহ্বান করেছিল নমরুদ।
ইব্রাহিম চলো এবার মাঠে খেলা হবে, আমার শক্তি দিয়া তোমার মোকাবেলা হবে, যদি সাহস থাকে তোমার আল্লাহকে আহ্বান করো আমার সাথে মোকাবেলা করতে। ইব্রাহিম কামার আল্লাহ লাগবে না, আমি যথেষ্ট, আল্লাহর রহমত আমার সাথে আছে, চল ময়দানে। I take your challenge, you can't, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আছো। ইব্রাহিম কয়জন? একজন, সাথে অল্প কয়েকজন। আগুনে ফেলে দিয়েছে, কিছু লোক চিন্তা করছে ইব্রাহিম আগুনে পড়ে গেছে, আমরাও তার রবের উপরে ঈমান আনলাম। আবার যখন দেখছে আগুনের পরে বসে আছে, আরো কিছু লোক কয় আমরাও ঈমান আনলাম। ওই দুর্বল কিছু লোক, অল্প কয়েকজন ইব্রাহিম আর তার সাথীরা, নমরুদের বিশাল হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী, এরপরে আপনার অস্ত্র বাহিনী, সশস্ত্রে সজ্জিত। নমরুদ চিন্তা করতেছে এদের সাথে কি লড়াই করবো, এরা তো অল্প কয়েকজন, মারবো কাছে। ইব্রাহিম মুস্কি হাসতেছে আর বলতেছে তুমি আমাদের দুর্বল মনে করো না, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার, ইন্নাল্লাহা মা'ানা। ময়দানের মধ্যে 2-4-5 মুমিনকে দৌড়াইবার মারবা, একজন মুমিনকে দুর্বল মনে করো না, কারণ নিশ্চয়ই ঈমান ওনার সাথে কে আছে? বলেন কে আছে? এজন্য কোরআন ওয়ালাদের দুর্বল মনে করো না, সাথে আছে কে? আল্লাহ। শুরু হয়ে গেছে লড়াই। কি লড়াই করবে? আল্লাহ কয় ইব্রাহিম তোরে দিয়া যদি নমরুদরে মারি তাহলে নমরুদের দাম বাড়বে, পবিত্র হাত অপবিত্র দেহের মধ্যে লাগাবার কোনো দরকার নাই, ওরে মারার জন্য আমার কীট পতঙ্গ মাছি মশাই যথেষ্ট। আল্লাহ কাম করছে না করে নাই? আহ্বান করছে সব কিছুকে, সবাই যায়, মশামাছি দুর্বল জানে। আল্লাহ ইয়া নামুসু লিমাযা লা তাতাফাদ্দালুনা, ও মাছির দল, মশার দল, তোমরা আসো না কেন? আল্লাহ আমরা তো দুর্বল জাতি, আল্লাহ তোরাই যথেষ্ট নমরুদকে মারার জন্য। ওই মাছি মশাদের মধ্যে বাঁচা হয়েছে ল্যাংড়া মশা। ল্যাংড়াকে আমি কি কাজ করবো, আমি তো ল্যাংড়া, আল্লাহকে তুই যথেষ্ট যা। এরপরে সাথে ছিল কি? জুতার বাড়ি, জুতার বাড়ি। তাকায় দেখেন ফেরাউনের দিকে। মূসা আলাইহিস সালাম গিয়েছেন দাওয়াত দিয়ে ফেরাউনের কাছে, বিরোধিতা করেছে ইসলাম এবং মুসলমান ও কোরআন ওয়ালাদের, আসমানি কিতাব ওয়ালাদের। মারতে চেয়েছে ঈমান ওয়ালাদেরকে। নীল নদের মধ্যে আটকিয়ে আল্লাহ তাআলা নীল নদের পানিকে রাস্তা করে ঈমান ওয়ালাদের পার করে দিয়েছেন। আর ওই রাস্তার মধ্যে রেখেই ফেরাউন আর তার সঙ্গী সাথীদেরকে মেরেছে। এজন্য ভুলে যেও না, আল্লাহকে ভুলো না, কোরআন আর ইসলামের পেছনে লেগে যেও না। এদেশে নীল নদ নাই, ওই আল্লাহ আছে। আর বাংলাদেশে বঙ্গোপসাগর আছে। আল্লাহ যখন ধরবে বঙ্গোপসাগরে চুবাইবে, আল্লাহ যখন ধরবে মাছি দিয়ে মারবে, ঈমান ওয়ালাদের কাজ লাগবে না। সব ঈমান ওয়ালাদের ফাঁসি দিয়ে শেষ করলেও তোমাদের বিজয় হবে না, বিজয় হবে ঈমান ওয়ালাদের, বিজয় হবে কোরআন ওয়ালাদের, বিজয় হবে মুসলমানদের। কারণ ওরা মরণে শহীদ বাঁচলে গাজী, জিতলেও বিজয়, ঠগলেও বিজয়। কারণ ওদের চূড়ান্ত চিন্তা হলো আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাত। আমার তো বিজয়ের পতাকা উড়ানো আমার দায়িত্ব না, ওটা কার দায়িত্ব? ওটা কার দায়িত্ব? বাঁচা মরা কার দায়িত্ব? ইসলামী আইন হবে কি হবে না কার দায়িত্ব? আমার দায়িত্ব হচ্ছে চিৎকার দিয়ে বলা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমার দায়িত্ব হচ্ছে আগুনের কুণ্ডিতে পড়বো, জেলখানায় যাবো, ফাঁসির মঞ্চে যাবো, এরপরে বলবো আল্লাহ ছাড়া আর কিছু মানি না, মানবো না, মানতেই পারি না। এই জন্য মোমেন্ট হবে সেই, এই দেহের ভিতরে যতক্ষণ কল্লা থাকবে, ওই কল্লা থেকে আওয়াজ বের হবে আল্লাহর বিরুদ্ধে আর কিছু মানি না, মানবো না। আপনারাও কি পারবেন? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলি আমি। ভয় নাই, চিন্তা নাই, বিজয় খুব নিকটে, খুব নিকটে। আপনি চিন্তা করেন না, আমরা মোল্লারা দূরে আছি, আল্লাহ সাধারণ মানুষ যে মোল্লারে কান্টেনে নিবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের বিজয় খুব নিকটে। কোরআন ধরুন, কোরআন পড়ুন, ইসলাম দিয়ে জীবন গড়ুন, ইসলাম দিয়ে জীবন গড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। যারা বলবে কোরআন শুনলাম, বুঝলাম, মেনে নিলাম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব এবং জান্নাতে যাওয়ার সাহায্য করব। আমার ভাইরা, যারা অতীতে এই জীবন বাজি রেখে কোরআনের পথে চলেছে, আল্লাহ তাদের নিয়ামত দিয়েছে কি দেয় নাই? আল্লাহ তাদের নিয়ামত দিয়েছে কি দেয় নাই? ওই যুবক বসে আছে প্রচন্ড ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, প্রচন্ড ক্ষুধা, জোয়ান ওয়াকাত মাদিদান,
অত্যন্ত ক্ষুধার্ত এবং দুর্বল। যুবক বসে আছে, কে যেন এসে বলে, যুবক কয়েকদিন হলো তুমি খাও না, এই ধরো খেজুর খানা, খেজুর গুলো তুমি খাও। কাঁচা খেজুর যুবকের হাতের পরে, যুবক খেজুর গুলি হাতে নিয়ে একটা খেজুর হাতের পরে নিয়েছে। অমনি করে কে যেন বলতেছে, আল্লাহর পথে জিহাদের জন্য চলো, ওখানে শহীদ হয়ে গেলে পরে যা চাইবে সেখানে তুমি তাই পাবে। আল্লাহর হাবিব যখন ডাকলেন জিহাদের ময়দানে চলো, ইসলামের জন্য এগিয়ে চলো, বাতিলের বিরুদ্ধে এগিয়ে চলো, শহীদ হয়ে গেলে যা চাইবে জান্নাতে গিয়া তাই পাবে। যুবক তখন বললেন লাব্বাইক ওয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়িয়ে গেলেন, হাতের খেজুরগুলো ঢিল মেরে মাটিতে ফেলে দিলেন। আল্লাহর হাবিব বললেন, যুবক তোমাকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে, খেজুরগুলো খেয়ে নাও। যুবক বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচন্ড অত্যন্ত ক্ষুধার্ত, কিন্তু এই খেজুর আর খেতে চাই না, এই খেজুর খেয়ে ক্ষুধা নিবারণ করে লাভ নেই। নবীজি বললেন, কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে জান্নাতের খেজুরগুলো খেয়ে নেব। আল্লাহর হাবিব বললেন, কি বলতে চাও? যুবক বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু আগে বললেন যদি বাতিলের বিরুদ্ধে ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেলে জান্নাতে যাবে, ওখানে যা চাইবো তাই পাবো। ওগো নবীজি, আমি যদি শহীদ হয়ে যাই, আমি বলবো, আল্লাহ আমার আগে খেজুর দেন, খেয়ে নেই। সুবহানাল্লাহ, আমার আগে খেজুর গুলো দেন, খেয়ে নেই। নবীজি চুপ থেকে পানি মোবারক গুলো ছেড়ে দিলেন। যুবক জিহাদের মাঠে জড়িয়ে পড়লেন, সত্যি সত্যি শাহাদাত বরণ করলেন, সত্যি সত্যি শাহাদাত বরণ করলেন। শহীদদের লাশ দাফন দেওয়া হয় না, কাফন দেওয়া হয় না। নবীজি রক্তাক্ত দিয়া জানালার মাঠে দাঁড়ায় আসমানের দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। ওই যুবকের দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প সময় ছেড়ে দিচ্ছি, লাগবে না, চল যুবক বলতেছে, যুবকের অবস্থা দেখে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে আবার মুস্কি মুস্কি হাসি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে পানি মুখে হাসি, কারণ কি? নবী বললেন, এই যুবককে কি তোমরা চিনো? ওর দিকে তাকায় আমি চোখের পানি ছেড়ে দিয়েছি, আসমানের দিকে তাকায় মুস্কি হাসতেছি। এই যুবক ক্ষুধার্ত, খেজুর গুলো খায় নাই, ফেলে দিয়েছে, জান্নাতে গিয়া খাবে। সত্যি শহীদ হয়ে গেছে, আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিয়েছি। যুবক, ওই ক্ষুধার্তর পুরে একটি খেজুরও খেলে না। তুমি কেমন যুবক, ইসলামের কত পাগল। আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা তার জন্য তাজা তাজা রং বেরঙের খেজুর গুলা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, জান্নাত খুব দূরে নয়, জান্নাত খুব দূরে নয়। তুমি আল্লাহকে রাজি করে নাও, ইসলামকে তোমার জীবন ব্যবস্থা করে নাও, জান্নাত তোমার একেবারেই নিকটে। কত গুনাহ তুমি করেছো, কত অপরাধ তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ ক্ষমা করে কখনো ক্লান্ত হই না। হাজার হাজার গুনাহ করে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আমার আল্লাহ ক্ষমা করে কখনো ক্লান্ত হয় না। আরে ভাই, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আল্লাহকে আপনি ভুলে গিয়েছেন। আল্লাহর কসম, আপনার আল্লাহ আপনারে কখনো ভুলে না। আপনি যদি নাফরমানি করেন, মদ, জুয়া, গাঁজা, বেনামাজ, বেরোজগার, ইসলামের বিরোধিতা, এক আল্লাহ একবার যদি ডাক না দেন, আমার আল্লাহ 24 ঘন্টায় বারবার আপনারে ডাকে, ও বান্দা আয় 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 আমার কাছে, আয় আমার কাছে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইয়াগশা, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বান্দারে, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো রে বান্দা। তোমার গুনাহ যদি জমিনের মধ্যে আর আসমানের মধ্যে জায়গা না হয়, আমি আল্লাহর নজরের কাছে মাছির মাথা পরিমাণ নয়। এরে বান্দা, জীবনভর তুমি গুনাহ করতে করতে আসমান আর জমিন ভরে দিয়েছ। একবার তওবা করে যদি ফিরে আসো, আমি আল্লাহ এক চামচে গুনাহগুলো রে নেক দিয়া পাল্টাইয়া দিব রে বান্দা। এই জন্য আমি তুই ভুলি নাই, তুই আমারে ভুলিস না। তুই আমারে না ডাকলেও আমি তুই ডাকি, আয় আয় বান্দা,
আমার দয়া, আমার মায়া, আমার প্রেম, আমার ভালোবাসা থেকে নৈরাশ হইস না রে বান্দা। কত গুনাহ করেছো, ভয় নাই, ভয় নাই বান্দা। ফিরে আসতে পরে আমি আল্লাহর কোনো ক্রোধ থাকবে না, রাগ থাকবে না। নামাজি ইমানওয়ালার চাইতে বেশি আদর আমি তোরে করবো রে বান্দা। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেন তোমরা ভয় করো না, কত গুনাহ করেছো, ফিরে আসো। ওরা বললে ইয়া রাসূলুল্লাহ এত গুনাহ করেছি, ফিরে আসলে কি আল্লাহর প্রেম ভালোবাসা, আল্লাহর দয়া পাবো? আল্লাহর হাবিব বললেন কেউ একটা উট, 10টা উট পালতেছে, রাতে গিয়া দেখে একটা উট হারিয়ে গেছে। ওই উটটা খোঁজাখুঁজির পরে আর পায় না। 1 বছর পরে দেখতেছে উটটা আইসা দাঁড়ায় রইছে। এবার বলো ওই 9টারে আদর করবে না এইটারে করবে? এই হারানো ওটটাকে বেশি আদর করবে। বান্দা কত গুনাহ করেছো আমার উম্মত, ফিরে আসো আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে তওবা করে। আল্লাহ তোমার প্রতি তার রহমত, বরকত, করুণা, আদর, প্রেম, ভালোবাসা, মায়া বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহ কয়লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইয়াগশা, ইন্নাল্লাহা নিশ্চয়ই তোমার আল্লাহ ইয়াগফিরু যুনুবা, তোমার গুনাহগুলো maaf করে দিবে। শুধু গুনাহ maaf করবে না, জামিআ যত গুনাহ আছে সব maaf করে দেবে। আল্লাহু হুয়াল গফিরু হুয়াল গফুরুর রহিম। কারণ নিশ্চয়ই তোমার আল্লাহ শুধু ক্ষমাশীল নয়, দয়ালু এবং ক্ষমাশীল। সবচেয়ে বেশি মায়াকার, বলেন মায়াকার, বলেন মায়াকার। এই জান্নাতের চরের যুবক ভাইরা, যুবতী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শোনো। কত গুনাহ করেছ, গুনাহ করতে করতে তোমার জীবনদারি গুলো পেকে গেছে, চুলগুলো কালো হয়ে গেছে, চুলগুলো কালো, চুলগুলো সাদা হয়ে গেছে, চোখের আলো কমে গেছে, বৃদ্ধা হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, তাও অসুবিধা নাই। ও যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, আবার বনিতা, কত গুনাহ তুমি করেছ, একবার তওবা করে কোরআনের পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, দেখবে আল্লাহ তোমারে কেমনে maaf করে দিবে। একটা হাদিস শরীফ মনে পড়ে গেল, জিহাদের ময়দানে যাবে নবী আমার, মজলিস করতেছে, যা রাজুলুন ওয়া ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আকবালা আল ইসলাম আমানতু বিল্লাহ। একজন যুবক এসে বলতেছে, ও নবী আমি ইসলাম গ্রহণ করলাম, ঈমান আনলাম আল্লাহর পরে। নবী খুশি না বেজার? আপনার এখানে যদি কোনো অমুসলিম এসে বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই, ইসলাম আপনি মানেন না নাই মানেন, মুসলমান হিসাবে খুশি? খুশি কি বলেন, ঠিক কি না? খুশি। নবী খুব খুশি। নবী বলতেছেন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী খুশি হয়ে গেলেন, বলতেছেন যুবক তুমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছো, আমলের দাওয়াত গুলো নাও। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আপনারা কোথায় যাবেন? নবীজি বলে আমরা জিহাদের ময়দানে যাব। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনাদের সাথে সাথী বানায় নেন, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, যুবক যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলতেছে যুবক এই মাত্র ইসলাম গ্রহণ করেছো, তুমি কি পড়ে গেলে হয় না? যুবক বলে না ইয়া রাসূলুল্লাহ আমি এখনই যেতে চাই, আমারে আজকেই নিয়ে যান। আল্লাহর হাবিব বললেন চলো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমারে কোন কাজটা দেবেন, কোন দায়িত্বটা আমাকে দেবেন? যুবকের এই কথায় আল্লাহর হাবিব বলে তুমি কোন দায়িত্বটা চাও? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমারে আপনার পেছনে বডিগার্ড বানায়া রাখেন, আমি আপনার নিরাপত্তা দেব, আপনার নিরাপত্তা দেহরক্ষী থাকবো। আল্লাহর হাবিব বলে এটাই তোমাকে দিলাম। ওই দায়িত্ব পেয়ে জিহাদের ময়দানে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লোকটা দেহরক্ষী, বডিগার্ড, যেন কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এমনি করে যুদ্ধ চলতেছে। যুবক দেখতেছে কোথাও থেকে পেছনে কোনো দুশমন নাই, কোনো আক্রমণ নাই। হঠাৎ করে যুবক দেখলো এই তো সুযোগ যায়, পেছনে আর সামনে ডানে বামে কাউকে দেখা যায় না, রাসূল একা। যুবক তখন তরবারি খুলে মাথার উপরে উঁচু করে ধরলো, চিন্তা করলো এই তো সময় যায় মুহাম্মাদের কল্লাটা উড়াইয়া দে। রক্ষক হয়ে গেল কি? রক্ষক হয়ে গেল কি? রক্ষক দেখবে ইসলাম, মুসলমান, দাঁড়িয়ে আছে খোঁচা খোঁচা মুসলমান, ইসলামের নাম দিয়েছে। আবারও নেতা হওয়ার পরেও এদেশের কত উপজেলা চেয়ারম্যান পর্যন্ত ঘোষণা দিয়েছে আমার এলাকায় কোনো তাফসীর মাহফিল হবে না। আছে কি নাই? রক্ষক হয়ে গেছে রক্ষক, মুসলমান হয়ে গেছে কাফের। ওই যুবক চিন্তা করলো মুহাম্মাদের কল্লা উড়াইয়া দিবে, কিন্তু দিয়েছে কেন?
দেহরক্ষী হইয়া মুসলমান ইসলাম গ্রহণ করে আল্লাহর হাবিব তার দিকে তাকায়া বলতেছে, ইয়া আহলুশ শাবাব লিমাযা ইয়া আব্দুল্লাহ লিমাযা তাকতালান নবী তারফাসু। ওরে আল্লাহর বান্দা যুবক, তরবারি উঁচা করলা কেন? নবী হত্যা করতে চাও কেন? কেন তুমি নবী হত্যা করবা? মাতা আবি জান্নাত, তুমি কি জান্নাতে যেতে চাও না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করে জিহাদের ময়দানে এসেছি আপনাকে হত্যা করার জন্য, কারণ এমনিতে হত্যা করলে পরে আমার কেউ ছাড়বে না, পারবো না। অতএব আপনার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে আপনার পেছনে দাঁড়িয়েছি, সুযোগ পেলে আপনাকে হত্যা করব, কেউ বুঝবে না, কেউ জানবে না, কেউ শুনতেও পারবে না। নবী বলে, কেন হত্যা করবা? তুমি কি জান্নাতে যেতে চাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোনটা? গণচা উপরে আসেন, জান্নাত কোনটা? জান্নাত কি? আল্লাহর নবী বলে, জান্নাত যার জান্নাতটা সবচাইতে ছোট, তারটা দুনিয়া 10টার চাইতেও বড়। দুনিয়ার 10 গুণ নিয়ামত জান্নাতে আছে। যুবক বলে, ওখানে কতদিন থাকবো? নবী বলে, একবার যখন প্রবেশ করবা আর কখনো শেষ হবে না, কখনো বের হওয়া লাগবে না, আর কখনো এই জান্নাতের মধ্যে তোমার বয়সও বাড়বে না, বয়সও বাড়বে না। যুবক বললে, রাসূলুল্লাহ ওই জান্নাতে কি করে খাওয়া লাগবে? আল্লাহর হাবিব বলেন, হাত দিয়া ধরেও খাওয়া লাগবে না। যেই ফলের দিকে তাকাবে ওই গাছ নিচু হয়ে মুখের কাছে আসবে, হা করবে আর টুকরো টুকরি হয়ে মুখে যাবে। যেই পাখির দিকে তাকাবা ওই পাখি গোশত ভুনা আলফা হাবশোয়া কাবাব হয়ে সামনে চলে আসবে, হা করবার মুখের ভেতরে যাবে। যেই মাছের দিকে তাকাবে ওই মাছটা ভুনা হয়ে ডিম আর কলিজা তোমার সামনে আসবে। ওই জান্নাতে যা চাইবা তাই পাবা, যা চাইবা তাই পাবা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার হত্যা না করে ওই জান্নাতটা চাই, কি লাগবে? নবীজি বলেন, যদি জান্নাতে যেতে চাও ইয়াতি ইমতিহানুল ঈমান, ঈমানের একটা অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। কিসের পরীক্ষা? জোরে বলেন, কিসের? ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। তৈরি আছেন তো সবাই? ঈমানের দাবি সে তো বসে থাকা নয়,